চলছে। আমরা যদি খেয়াল করি, নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। এই মদিনায় গিয়ে আল্লাহ রাসূল একটি ইসলামী প্রজাতন্ত্র গঠন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কায় যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিষ্ট হলেন, মুহাম্মদ তুমি কোথায় যাও? ওই তায়েফে যাও, যেখানে তোমার মা হালিমাতুস সাদিয়া যেখানে তোমাকে দুধ পান করিয়েছে, সেই দুধমার বাড়ি সেই তায়েফ, সেখানে যাও। এই তায়েফে যখন মুহাম্মদ আলাইহিস সালাম গেলেন, সেখানে কাফিরদেরকে দাওয়াত দিলেন ইসলামের জন্য। কিন্তু অনেক কাফিররা সেটি তো গ্রহণ করলেনই না, সেটি তো গ্রহণ করেনই নাই, বরং ছোট ছোট বালকদের দ্বারা মুহাম্মদ আলাইহিস সালামকে ঢিল মেরেছেন, ঢেলাইতে তার পায়ের টাকনু সহ রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে। তিনি যখন হাঁটতেছিলেন তায়েফে, তখন তার পা রক্তে চ্যাকচ্যাক করতেছিল, ব্যথায় তিনি অতিষ্ঠ হয়ে একটা আঙ্গুরের বাগানে গিয়ে বসলেন। সেখানে হযরত আদ্দাস নামে একজন পরে সাহাবী হয়েছেন, তিনি একটু আঙ্গুর দিলেন। মুহাম্মদ আলাইহিস সালাম সেখানে খুব ক্লান্ত মনে বসে আছেন এবং মন খারাপ করে বসে আছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 50, তিনি যখন এই 50 বছরে তায়েফে যান, তায়েফে যাওয়ার আগেই তার বিবি খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেছেন, তার চাচা আবু তালিব ইন্তিকাল করেছেন। তার মানসিকভাবে খুব পর্যদস্ত অবস্থায় ছিলেন। এই অবস্থায় আল্লাহর হুকুম যে তাকে তায়েফে যেতে হবে, সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ আলাইহিস সালামকে বললেন, মুহাম্মদ তাহলে কিছু সংবাদ শোনো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা সফর করাবেন, সেটা হচ্ছে লাইলাতুল ইসরা, লাইলাতুল মেরাজ। এরপরেই তায়েফ থেকে ফেরার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাইলাতুল মেরাজে নিয়ে গেলেন। এই মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মুহাম্মদ, আপনি যেখানেই যান, যেখান থেকেই বের হন, আপনি সত্যের সঙ্গে বের হবেন এবং তুমি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাও। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দোয়া কিন্তু আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই দোয়াগুলোই করি। আল্লাহর রাসূলকে অনুরূপ একটি ইসলামী রাষ্ট্র কামনা করতে বললেন, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বাইতুল্লাহ সেই দোয়াটি করলেন। বাইতুল্লাহ দোয়া করার পরেই 3 বছরের মাথায়, তথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53, তখন মক্কা থেকে তাকে মদিনায় হিজরত করতে হলো। এই হিজরত করে সেখানে একটি ইসলামী প্রজাতন্ত্র গঠন করলেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এই যে মদিনার ইসলামী রাষ্ট্র, এটি কাফির মুশরিকরা কেউই মানি নেয় না, তখনই নেয় নেই, এখনই নেয় না, এখনও নেয় না। আপনারা খেয়াল করবেন, আমি একটু পরেই বলবো। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে একটি ইসলামী প্রজাতন্ত্র গঠন করলেন। গঠন করেই আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, আর সেখানে এই ইসলামী রাষ্ট্রের বিরোধিতা শুরু হলো এমনভাবে, যেখানে এই 10 বছরে মাদানী জিন্দিগির 10 বছরে আল্লাহর রাসূলকে 83টি যুদ্ধ করতে হয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে। আল্লাহর রাসূলকে নিজে 27টা যুদ্ধের কমান্ডার হওয়া লাগছে এই ইসলামী রাষ্ট্র করতে গিয়ে। তাহলে ইসলামী রাষ্ট্র কেউ মানতে চায় না, মানে না, কারণ এটি আল্লাহর বিধান। এটি যদি প্রতিষ্ঠিত হয়, সমাজে ইনসাফ কায়েম হয়, অর্থনীতি কায়েম হয়, সমাজনীতি কায়েম হয়, সাম্যনীতি কায়েম হয়, বৈষম্য দূর হয়। সেটাই হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাদানী জিন্দিগির ইসলামী রাষ্ট্র।